উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম ডুয়ার্সের কিছু জনজীবন আর ডুয়ার্সের সেরা কিছু গন্তব্যস্থল। আর আজকে আমাদের গন্তব্য ছিল কালিম্পং ডিস্ট্রিক্টের কিছু বিশেষ দ্রষ্টব্য স্থানের উদ্দেশ্যে। এই পর্বে আমি দেখাবো কালিম্পংয়ের বেশ কিছু অফবিট এরিয়া আর কালিম্পংয়ের সেরা কিছু জায়গার উত্তরবঙ্গ ভ্রমণে যেগুলো মিস করা একেবারেই চলবে না। কালকে আমরা পুরো ডুয়ার্সের সেরা দ্রষ্টব্য স্থান কিছু দেখেছি এবং আমি সেটা পোস্টও করেছি। আজকে আমাদের গন্তব্য কালিম্পং ডিস্ট্রিক্টের অন্যতম সুন্দর জায়গা লাভা। আর আমার সাথে চলে এসছে মানিকদা, আমার প্রিয় গাড়ি, উনি ছাড়া আমি কানা নর্থ বেঙ্গল। আর আমার আজকে যে দাদারা এসছেন তারা সব আসছেন, তাদের নিয়ে আজকে বেরিয়ে যাব লাভা হয়ে ডেলো। রাস্তাতে চেলখোলা, অম্বক ট্রি গার্ডেন সবই দেখাবো। নর্থ বেঙ্গলের সেরা কিছু দ্রষ্টব্য স্থান নিয়ে আমি এই ভিডিও তুলছি, প্লাস অফবিট কালিম্পং নিয়েও কাজ করব, পুরোটাই দেখাবো। এই এখন বেরোনোর পালা। আমার সাথে এবারে ট্যুরে আছে আমার দুই খুব প্রিয় দাদা আর বৌদিরা। এই ঘোষালদাকে দেখাই, আমার নর্থ বেঙ্গল ঘোরানোর গুরু। হ্যাঁ, ঘোষালদার আরেকটা পরিচয় হচ্ছে, আমার সাথে দীর্ঘদিন চাকরি করেছি, ঘোষালদার কাছে শিখেছি। আর ঘোষালদার ছেলে এখন অন্যতম বিরাট ফিল্ম ডিরেক্টর সায়ন্তন ঘোষাল। আর এই বৌদিও আছে, বৌদি ঘোষালদার বৌদি আর আমার খুব কাছের সুভাষদা আর বৌদি। সুভাষদা আমাকে কিন্তু এই পুরো ট্যুরের গাইড করে, যেখানে যেখানে যাই এবং কড়াভাবে আমাকে পাহারা দেয়। আর তার সাথে আমার এই পুরো ব্লগিংয়ের সাজেশান বুদ্ধি সব সুভাষদার। আর আমার মানিকদা ছাড়া আমি কানা নর্থ বেঙ্গলে। চলুন এবার আমরা যাওয়া যাক লাভা হয়ে ডেলো, কালিম্পং ডিস্ট্রিক্টের দিকে। মূর্তি সাউথ ধূপজোড়া রিসোর্ট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। আর প্রথমেই গেলাম এক অদ্ভুত জায়গা, সাইলি টি এস্টেট। আমার সাথে আসা আমার দাদা ঘোষালদার জন্মস্থান। আর এই সাইলি টি এস্টেট মুগ্ধ করে দেবে আপনাকে। আমি দাঁড়িয়ে আছি একটা চা বাগান, এই চা বাগানটার নাম সাইলি টি এস্টেট। এটা আমরা যাচ্ছি এখন লাভা হয়ে ডেলোর পথে। এই চা বাগানটা আমি দেখাই। এই চা বাগানটা অ্যাকচুয়ালি আমার সাথে এসছেন ঘোষালদা, ওনার এই সাইলিয়াটের জন্মস্থান। ওনার বয়স এখন প্রায় 73, ভীষণ নস্টালজিক। সাইলি টি এস্টেটের ওনার বাবা দাদু চাকরি করতেন এখানেই, হসপিটালে ওনার জন্ম, সেই হসপিটালটা এখনও আছে, দেখানেন। আর এই সাইলি টি এস্টেট আগে আমি একবার এসেছিলাম, কিন্তু অসাধারণ এই চা বাগান। ডান দিকে ফ্যাক্টরিটা আর বাঁ দিকে পুরো চা বাগান। এই হচ্ছে সাইলি টি এস্টেটের জায়গা। ওই পুরোটা দেখাই, এ ক্লাস, সত্যিকারের নস্টালজিক। একটা 72-73 বছর বয়সের লোক, তার জন্মস্থান যদি দেখতে পান আর সেখানকার হসপিটাল যেখানে উনি জন্মেছিলেন সেটাও দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু সত্যিকারের একটা নস্টালজিক। আর এই সাইলি টি এস্টেট ফ্যাক্টরি ডান দিকে, অসম্ভব নস্টালজিক এরিয়া এটা, এই সাইলি টি এস্টেট ফ্যাক্টরি। আমরা এটা কিন্তু একদম অফবিট রুট, এখানে জেনারেলি ট্যুরিস্ট আসে না, আসবেও না কোনোদিনও হয়তো, কিন্তু এই সব জায়গা কিছু নর্থ বেঙ্গলের ইনসাইড পয়েন্ট আছে যেগুলো কিন্তু সত্যিকারের অপূর্ব। সেই রকমই একটা সাইলিয়ার টি এস্টেট। ভর্তি চা বাগান, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার। আজকে আমাদের এই গন্তব্যস্থলে শুধু চা বাগানের সৌন্দর্য। প্রথম পর্বে আমরা দেখিয়েছি যে ভীষণভাবে পাহাড়ের হচ্ছে চা বাগান আর পাহাড়ের সৌন্দর্য, সেই সাইলিয়ার টি এস্টেটে দাঁড়িয়ে। মূর্তি থেকে লাভা যাওয়ার পথে ডামডিম দিয়ে রাস্তায় ঢোকার পর গরুবাথানের কিছু আগেই পড়বে এই সাইলি টি এস্টেট। এবং অবশ্যই এই রুটে যাওয়ার সময় একবার চেষ্টা করে দেখতে পারেন এই চা বাগানটা ঘুরে দেখার, অসাধারণ সেটা। আমি এখন দাঁড়িয়ে আছি এই লাভা যাওয়ার পথে চেলখোলা বলে একটা জায়গা, অসাধারণ একটা স্পট। এই চেলখোলা বলে নদীকে, এখানে চেলখোলা বলে। ভীষণ সুন্দর পরিবেশ এই চেলখোলা। আপনারা যারা নর্থ বেঙ্গলে ঘুরতে আসেন বা ডুয়ার্স থেকে লাভা যাবেন, তারা অবশ্যই এই চেলখোলাটা আসবেন। এই চেলখোলাটা ঝান্ডি যাওয়ার রাস্তাতে পড়ে এবং ফ্যান্টাস্টিক স্পট।
আমি চেলখোলার পুরো ভিউ আপনাদের সামনে দেখাচ্ছি। এই ক্লাসিক আমি আগেও দেখিয়েছি, আগেও এর ভিডিও তুলেছি, কিন্তু আজকেও চেলখোলা যেন অপূর্ব। ভীষণ সুন্দর চেলখোলা জায়গাটা, একদম লাভা যাওয়ার রাস্তা। এটা ডান দিকে ঢুকে যাচ্ছে, একদম গরুবাতান ক্রস করে পাপড়খেতি যাওয়ার আগে এই চেলখোলা পড়বে। লাভলি জায়গা, ভীষণ সুন্দর এর অ্যাটমসফিয়ার। আকাশে মেঘও আছে, আজকে রোদ মেঘের খেলা চলছে। সাইলিহাট ক্রস করে প্রথমেই পড়বে গরুবাথান, আর তার কিছুটা পরেই রাস্তা বাঁদিকে চলে গেছে ঝান্ডির দিকে। একটুখানি ঢুকলেই এই চেলখোলা, অপূর্ব এই চেলখোলার স্পট। এখান থেকে আপনি চারিদিকের ভিউ দারুণ লাগবে। এই চেলখোলা কিন্তু এই লাভা যাওয়ার পথে অবশ্যই দেখবেন, এটা মিস করলে বিরাট মিস হবে। চেলখোলা ক্রস করে লাভা যাওয়ার আগে পড়বে অম্বক টি গার্ডেন, আর তারপর পাপড়খেতি। দুটোই ভীষণ সুন্দর জায়গায়, দাঁড়াতে পারেন এই দুটো জায়গাতেও। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম লাভা। কালিম্পং ডিস্ট্রিক্টের লাভা হচ্ছে গেটওয়ে। এখান থেকে আপনি কালিম্পং ডিস্ট্রিক্টের সমস্ত অফবিট এরিয়া ঘুরে দেখতে পারেন। আর প্রথমেই লাভা পৌঁছে আমরা চলে গেছিলাম লাভার অন্যতম আকর্ষণ লাভা মনস্ট্রি। লাভার অন্যতম আকর্ষণ হচ্ছে এই মনস্ট্রি। আর কালিম্পং ডিস্ট্রিক্টের লাভা এমন একটা জায়গা যেখানে সারা বছর এই মেঘ, কুয়াশা, রোদ, মেঘের এক অপূর্ব খেলা চলে। আর এই মেঘ রোদের খেলা দেখার জন্যই লাভা কিন্তু এক অসাধারণ। আর লাভার বৌদ্ধ মনস্ট্রিটা আপনার কিন্তু ভীষণ ভালো লাগবে, মুগ্ধ হয়ে যাবেন এখানকার পরিবেশ দেখে। আর এখানকার চারিদিকে শান্তি যেরকমভাবে বিরাজমান, সেটা কিন্তু দারুণ লাগে। আমরা লাভা মনস্ট্রি দেখে আরেকবার চলে গেছিলাম লাভার আরেকটা অন্যতম আকর্ষণ পাইন ফরেস্ট দেখতে। ওয়েদার কুয়াশাময়, কখনো রোদ, কখনো মেঘলা, কখনো কুয়াশা, কখনো বৃষ্টি, কিন্তু আমরা থেমে থাকিনি, ঘুরে দেখেছি চারিদিক লাভার। তারপর বেরিয়েছি অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। লাভা, আমি এখন দাঁড়িয়ে আছি লাভা মনস্ট্রিতে। উত্তরবঙ্গ ভ্রমণে এসে কালিম্পং ডিস্ট্রিক্টের এই লাভা হবে অন্যতম দ্রষ্টব্য স্থান। আর লাভার সব থেকে যেটা বিউটি, সেটা হচ্ছে মেঘ রোদের খেলা আর কুয়াশার। আর এই মনস্ট্রি ভীষণ সুন্দর একটা মনস্ট্রি, লাভা মনস্ট্রি। এই মনস্ট্রিটা কিন্তু দুর্দান্ত। এই লাভা থেকে আপনি ঋষভ, কলাখাম, পেডং সমস্তটাই কভার করে নেওয়া যায়, এবং লোলেগাঁও অবশ্যই। এবং এই লাভার এই অসাধারণ একটা বিউটি কিন্তু আপনাকে মুগ্ধ করবে। তাই উত্তরবঙ্গ ভ্রমণে কালিম্পং ডিস্ট্রিক্টের ভ্রমণ আপনি শুরু করুন লাভা থেকে। মনস্ট্রি আর লাভা পয়েন্ট ফরেস্ট দেখে আমরা এগিয়ে গেছিলাম আস্তে আস্তে কালিম্পংয়ের দিকে। আর আজকে আমাদের থাকার জন্য ব্যবস্থা ছিল কালিম্পংয়ের আগে 8 কিলোমিটার আগে এক অপূর্ব সুন্দর জায়গা ডেলো। আর এই ডেলো যাওয়ার পথেই পড়েছিল সেই আর এক অফবিট কালিম্পং, যেটা কিন্তু অনবদ্য, সেটা হচ্ছে রামধুরা। এই রামধুরা স্পটটা কিন্তু ভীষণ সুন্দর। এখান থেকে উল্টো দিকের ভিউ কিন্তু দারুণ সুন্দর দেখা যায়, এবং ক্লিয়ার ওয়েদার থাকলে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু ঝকঝকে দেখা যায়। সেই রামধুরাতে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এবং দারুণ লেগেছিল এই রামধুরা জায়গাটা।
আমাদের এইবারের গন্তব্যস্থলের মেন উদ্দেশ্য ছিল কালিম্পং, দার্জিলিং সব জায়গার অফবিট এরিয়া এবং প্রপার দার্জিলিং বা কালিম্পংয়ের বেশ কিছু জায়গা যেগুলো ঘুরতে এসে না দেখলেই নয়। আর তাই আমি বেরিয়ে পড়েছিলাম সেই সব জায়গা যেগুলো না দেখলেই নয়। সেরকমই একটা জায়গা কালিম্পং ডিস্ট্রিক্টের রামধুরা। লাভা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই রামধুরা কিন্তু অপূর্ব। আর আলগারা থেকে মাত্র 10-12 কিলোমিটার আগে। তাই কালিম্পং যাওয়ার পথে রামধুরায় কিন্তু অবশ্যই দাঁড়াবেন। এই রামধুরা কিন্তু ফ্যান্টাস্টিক। কালিম্পং ডিস্ট্রিক্টের অফবিট জায়গাগুলোর মধ্যে অন্যতম রামধুরা। এছাড়াও পেডং, ঋষিখোলা, শিলারিগাঁও, ইচ্ছেগাঁও তো আছেই। যদিও শিলারিগাঁও, ইচ্ছেগাঁও খুব একটা আহামরি কিছু নয়, আমার লাগেওনি। তবে ঋষভ আর কলাখাম কালিম্পং ডিস্ট্রিক্টের দুটো কিন্তু দুর্দান্ত জায়গা। আর এই কালিম্পং যাবার পথে আমরা আজকে থাকার জন্য যে ব্যবস্থা করেছিলাম ডেলোতে, ডেলো পার্ক থেকে মাত্র 500 মিটার আগে ব্লিস হোমস্টেতে। ফ্যান্টাস্টিক এই হোমস্টে, আর তার উল্টো দিকের ভিউ কিন্তু দুর্দান্ত ছিল। আমরা রামধুরা দেখে এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। আর এই রাস্তাতেই পড়বে হনুমান টপ। উঠতে পারেন, দেখে আসতে পারেন, এক হনুমানের মূর্তি আছে, ভালো লাগতে পারে। আর এই হনুমান টপ দেখে আমরা চলে গেছিলাম ডেলোতে। আপনারা যারা বেড়াতে আসবেন এই দিকে, আপনারা লাভায় থাকতে পারেন। লাভা থেকে কভার করা যায় লোলেগাঁও, পেডং, রামধুরা, ঋষিখোলা বা শিলারিগাঁও সব জায়গায়। অথবা ডেলোতে থাকতে পারেন। ডেলো কিন্তু ভীষণ সুন্দর। আমার এই পর্বে আমি কালিম্পংয়ের গেটওয়ে অফ এন্ট্রি লাভা আর এক অপূর্ব অফবিট কালিম্পং রামধুরাকে নিয়ে দেখালাম। আর আগামী পর্বে থাকবে সেই বিশেষ চমক, যেখানে আমার জীবনের স্মরণীয় কিছু ঐতিহাসিক স্থান দর্শন। ডেলো পার্ক ছাড়াও আমরা সেদিন গেছিলাম, পরের পর্বে দেখাবো মর্গান হাউস, কালিম্পংয়ের গ্রাহাম স্কুল। ফ্যান্টাস্টিক। এবং কিছু কালিম্পং জনবহুল ঘিঞ্জি কালিম্পংয়ের মধ্যে থাকা কিছু অসাধারণ মুহূর্ত। আগামী পর্বে আবার আসবো আমি সেই সব দ্রষ্টব্য স্থান নিয়ে। দেখতে থাকুন। এই পর্বে আমার আজকে এখানেই শেষ। আগামী পর্বে কালিম্পং শহর আর শহর থেকে কাছে খুব সুন্দর কিছু দ্রষ্টব্য স্থান নিয়ে। আমার এই কালিম্পং ভ্রমণের প্রথম পর্ব আজকে এখানেই শেষ। আর আগামী পর্বে থাকবে সব থেকে বেশি চমক, এবং সেই চমক যতটা না আপনাদের মুগ্ধ করবে, তার থেকে বেশি আমাকে মুগ্ধ করেছিল। আর সেই চমক নিয়ে আসছি আগামী পর্বে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি, সাফার ইন্ডিয়া। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট দিন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে অবশ্যই আমাদেরও উৎসাহ বাড়বে। আজকের মতো এখানেই শেষ। গুড নাইট।